This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুকুটমণি অধিকারীর সমর্থনে তৃণমূল সুপ্রিমোর কি বার্তা থাকে, কতটা ঝাঁঝালো বার্তা তার ওঠে? কারণ জগন্নাথ সরকারের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল মুকুটমণি অধিকারী। সেদিকে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেটাই দেখার। অপরদিকে দেখা যাচ্ছে তমলুকে মনোনয়ন জমা দেওয়ার থেকেই অশান্তির সূত্রপাত। এতদিন আমরা দেখেছি দেবাংশু ভট্টাচার্য বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির এই বাকযুদ্ধ। এবার কার্যত ময়দানে নেমেই দেখা গেল সেই লড়াই। এখনো পর্যন্ত মনোনয়নই জমা হলো না, তার আগেই কার্যত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি এবং মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি তমলুকে আপনারা জানেন নবীন প্রবীণের লড়াই, যেখানে দেবাংশুর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির লড়াই, তৃণমূল এবং বিজেপির লড়াই। সে জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যখন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন তখনই বাধা দেওয়ার অভিযোগ তাদেরকে। এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, এখনো তো ভোটই এলো না, মনোনয়ন থেকেই এই চিত্র? দেখো, বলে রাখি যে সমস্ত শিক্ষকদের ইতিমধ্যেই চাকরি গেছে তাদের একটি দল, তারা তমলুক জেলা হাসপাতালের সামনে হাসপাতাল মোড়ে তারা বেশ কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ এবং অনশনের রয়েছে তারা। এবং আজকে নমিনেশনের মিছিল ছিল, যেটা তমলুকের রাজময়দান তথা তমলুক থানার কাছ থেকে তমলুক শহর হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা। কিন্তু দেখা গেল ঠিক হাসপাতাল মোড়ে যখন বিজেপির এই মনোনয়ন মিছিল, অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের মিছিল, যেটা তমলুক হাসপাতাল মোড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিছিল থেকে কটূক্তি ছুড়ে দেওয়া হয় ওই যে সমস্ত অনশনরত এবং অবস্থান বিক্ষোভে যে শিক্ষকরা ছিল তাদের উদ্দেশ্যে। তারপরে কিন্তু তারাও কিন্তু মাইকে স্লোগান দিতে থাকে অপর দিক থেকে, একে অপরের বিরুদ্ধে যখন স্লোগান দিতে থাকে তার মাঝে কিন্তু সমর্থকরা কিন্তু তাদের যে অবস্থান বিক্ষোভের মণ্ডপে ঢুকে তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে, যেটা অভিযোগ। এবং সেখানে পুলিশ মধ্যস্থতায় কিন্তু সেই বড় ধরনের বলাই যেতে পারে অঘটনকে আটকানো গেলেও কিন্তু উত্তেজিত যে সমস্ত বিজেপির সমর্থকরা ছিল তারা কিন্তু বিশেষ করে মহিলা থেকে শুরু করে যে সমস্ত সমর্থকরা তারা কিন্তু ওই শিক্ষকদের উদ্দেশ্যে জুতো দেখাতে থাকে এবং বিভিন্নভাবে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। একে বলাই যেতে পারে কিন্তু বেশ কিছুক্ষণ ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং যদিও আজকে বিজেপির ছিল সেটা হচ্ছে তমলুক শহরে মনোনয়ন মিছিল, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বিকেলবেলা দুটো টাকা মনোনয়নপত্র জমা দিতে হবে, কিন্তু এই মিছিল শুধুমাত্র হাসপাতাল মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল। তারপরেই কিন্তু জেলা বিজেপি পার্টি অফিসের সমস্ত নেতৃত্বরা উপস্থিত হবেন। তারপরে দুটো টাকা তারা কনভয়ের মাধ্যমে, গাড়ির মাধ্যমে তারা কিন্তু জেলা শাসকের নিমতৌড়িতে দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিবে। কিন্তু এই মিছিলকে কেন কোনো বিজেপির নেতৃত্বরা, যারা সিনিয়র নেতৃত্ব ছিল, তারা কেন মিছিল থেকে তাদের সমর্থকদের আটকাতে পারলো না বা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলো না, এটা কিন্তু প্রশ্ন উঠছে। কেন এই অবস্থান বিক্ষোভ যে সদ্য চাকরি যাওয়া শিক্ষকরা অবস্থান বিক্ষোভ করছে তা কিন্তু আজকে দীর্ঘদিন হয়ে গেল এই হাসপাতাল মোড়ে তারা এই বিক্ষোভে রয়েছে। সেখানে থেকে যখন বিজেপির মিছিলটা গেল, তারা কেন বিজেপির যে দায়িত্বশীল যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের উচিত ছিল তারা ওখানে থেকে পুলিশের সঙ্গে থেকে কিন্তু তাদেরকে কর্মীদের নিয়ন্ত্রণ করা। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে কোনো নেতৃত্বকেই দেখা যায়নি, কিন্তু বিজেপির ঝান্ডা, বিজেপির বিভিন্ন রকম লোগো নিয়ে কিন্তু তারা এই সমস্ত অবস্থান করা শিক্ষকদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। যদিও পুলিশের তৎপরতায় বলাই যেতে পারে বড় ধরনের অঘটন থেকে রক্ষা করা গেছে এই সমস্ত অবস্থান বিক্ষোভকারী শিক্ষকদের। ধন্যবাদ সেলিম।